শ্বশুর বারে কি জোরে জোরে ডাকে, আব্বা আসসালাম, আব্বা কখন এসছেন, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 আব্বা, এই কথা কন না কেন? আর শাশুড়ি একটা গিঞ্জি ফিরেম দেয়, সেদিন আম্মা এক আলিফ গুণ্য করে আম্মা। শাশুড়ি কয় জামাই পাইতে বা খালি কুকিলে লাগান ডাকে, ই কুকিল্লাই চাচ্ছি তোর ভিটা বেচাবি, ঢোলানি দিচ্ছে মামু খোলার জন্যে। ময়না অনুরোধ করছি, আপনার কলিজার টুকরা সন্তান, ও আমার ভাইয়েরা, রসুল বলছেন বাবা মা একসাথে দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, আপনি সন্তান হওয়ার পর যদি বাবা মা বাদ দেন, শ্বশুর শাশুড়ি জোরে জোরে আব্বা আব্বা বলে ডাক দেন, ওই বাবা মার যদি মন খারাপ হয়, আপনার জন্য জান্নাত হারাম। সারা জীবন আপনার আমার জন্য বাপ মা চেষ্টা করলো, বিয়ে করে 8 দিনের মাথা লিবে যাচ্ছে, 8 মোলা খাবে লেবার জন্য, ওই 2 কেজি চমচমলে শ্বশুর বাড়ি যাচ্ছে, সালাইপুর বাজারের যে গোল্লা কিনেছে। এখন এটকার মানুষ গেছে হাটত ধান বেচবেন, যা আচ্ছা করছে, বা তোর বেটা কেমন কার্টুন হাতত দেখনো, ফতেপুর যাচ্ছে চানপাড়া পাড়ায়, তোর বাপের মনে আঘাত লাগে, যা হারে আমি খাটে খাটে মানুষ কর রে, মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করলো কে, চমচম খাই কি? আপনার উচিত ছিল প্রথম বিয়া দিয়ে আপনি যখন মিষ্টি নিয়ে গেছেন, প্রতিবারই হাফ কেজি মিষ্টি বাপ মায়ের হাতত দিয়ে ওই কার্টুন নিয়ে দেওয়া উচিত ছিল। কেউ দেয় না। আর শ্বশুর এমন নেমো খারাপ রে, এই যে সবার দিন আসছে যাও ওই তার শ্বশুর বাড়ির, মুখের দিক তাকা না, হাতের দিক দেখে কি আনছু, আরে দেয়। আর বাপ মা এমন জিনিস, বিদেশত গেছে, আহারে অন্য জায়গায় গেছে, 4 দিন চাকরি করে ঢাকা। এই যে আমি শহীদ ভাইয়ের বাড়ির ছিলাম, শহীদ ভাইয়ের বেটা কোনটি চাকরি করে, ঢাকার চাকরি করে। মা বাড়ির যখন আসে দেখবেন নিজের মাও ওই পকেট দেখে না, ব্যাগ দেখে না, বউ যা ব্যাগ হাতায়, আর মাও খালি ছোলের মুখ দেখে, বা তোর মুখ শুকান গে, বা তুই কিছু খাইসনি। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে, কি দয়া। বউ ব্যাগ দেখে, পকেট দেখে, আর নিজের মাও সন্তানের চেহারা দেখে, কিচ্ছু দেওয়া লাগে না মাও তাও সন্তানের উপর খুশি। এই মার বিরোধিতা তারা করে, মাও হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। এই যে শীত এসে গেছে, একটা মেরিল ভালো দেখে একটা মেরিল কিনে দেন, 2 জোড়া মুজে না বাপ মাও দেন। আর যদি বাপ মা মরে না থাকে, একটা গরিব মানুষ একটা গিঞ্জি কিনে দেন, বা তুই দোয়া করিস আমার মায়ের জন্য। একটা মহিলা দিলেন, একটা জাম্পার দিলেন, পুরুষ বুড়া মানুষ যার নাই তাক দিলেন, বাবা দোয়া করিস আমার বাপের জন্য। নিশ্চয় এই উপকার করার জন্য আপনার পিতামাতার কবরে সওয়াব পৌঁছানো। তার দান খয়রাত আপনার দিয়ে করে বাপের উপকার করা হচ্ছে, আর আপনি করছেন মরে গেছে বেঁচে গেছি, বাপরে টাকা খরচ রে, কয় বছর মরে গেছি, তালি শেষ। আপনার পিতার রুহু দোয়া করবে যে আমার সন্তান এই নেককার কাজ করছে, আমার উপকার হচ্ছে। এ বাংলাদেশেও আজ থেকে 150 বছর পর নয়, যদি আগামীতেও যদি ইসলামের দেশে বিজয় করে দেয়, বহু লোক কবি কাঁদবে, আমরা কাঁদবো, আহা কি মানুষটাকে হারাইছি, এই লোকটাকে মারার কি দরকার হয়েছিল। সেই মানুষটাকে সাইদি সাহেব, এতগুলো মানুষের ভাত হচ্ছে দেশত, আর সাইদিক তোর ইংরেশন করে মারা লাগবে। মনের দুঃখে জানাজা করি না, ওই জন্য জানাজা যদি জোর করে খাড়া দেয়, আল্লাহ আকবরকে মুখ লড়াই দেওয়া কই না, ফাটা বাটাম ফাটা, কার জন্য দোয়া করবো না, কথা ঠিক কিনা? আমিয়া দুঃখ লাগে, 50 বছর কোরআনের তাফসীর করার পর তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো। কত চোর বাটপার গুন্ডা বোতাম খুলে দিয়ে দেশত ঘুলিচ্ছে, তারপর কেউ ধরে না। আর আমাকে খেলে কয় যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোরআনের উপর জিহাদি বই আছে, এই কোরআনের বিরুদ্ধে পেপার লিখেছে জিহাদি বই, 317 বার জিহাদের কথা কোরআন আছে, 317। এই যে হাফেজ সাহেব আছে বলছে 317 বার।
আচ্ছা কোন তো বাপে বাপ বেটাক ডাকিলে জুম্মত গেছেন, কারা কারা হাত তোলেন তো? কারু বেটা নেই বোধ হয় না। আপনি যদি 3টে বেটা থাকে 10 বছর থেকে 7 বছর থেকে হাত ধরে নিয়ে দেবেন, তাহলে আপনার কি হবে? এই মসজিদে যখন যাবেন তখন আপনার গ্রামের লোক মনে করবি, ইস কি লোক রে, বাপ বেটা মসজিদে যাচ্ছে, আপনার দিক তাকে থাকবি। কতক্ষণ টাকা? তাহলে আগামীকাল থেকে যার বাড়ি যেখানে নিজের সন্তান থাকলে হাত ধরে ডেকে ডেকে মসজিদে নিয়ে দেবেন। আপনার 3 বাপ বেটার হাত তোলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। এই যে ইমাম সাহেব যদি আপনি মারা যাওয়ার পর জানাজা করে, ইমামের চোখত তুলে দিল 1 ফুট পানি পাবেন না, এটা আর একজনের বেটা, আর আপনার বেটার লাগান দরদ ইমামের কোনোদিন হবে না। 5 মিনিটের মধ্যে জানাজা শেষ করে সালাম রাহমাতুল্লাহ সালাম রাহমাতুল্লাহ, ওরা কি আমার বাপ, তার জন্য অত টাইম লাগান লাগবে? কিন্তু নিজের সন্তান যদি জানাজা করে, রসুল বলছেন 1 ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নাকের দিকে গড়াতে পারে, আমার রসুল বলছেন সাথে সাথে খাটনির উপরেই পিতা মাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। তাহলে এই সন্তানও বানান লাগবে। আপনি এই সন্তান না বানে কেজিত পরে খালি বেদি বানাচ্ছেন। কে না জানে যে কোন দিন ওয়াজ হয়নি এই বাংলাদেশও, যে একটা নেককার সন্তান বানান, হাফেজ বানান, আলিম বানান। কে না জানে আপনি পিতা, আপনি যদি নামাজ নাও পড়েন, আপনার তো আল্লাহর দরবারে ছেলের পক্ষে কবুল হয়। নিজের সন্তান জানাজা করা লাগবে, এইরকম কয়টা বাপ আছে বাংলাদেশের? এরা আছে? কোন মেম্বারের বেটা মুন্সি আছে? চেয়ারম্যানের আছে? এমপির আছে? কারু নাই। গরিব মানুষের বেটাকটা জানাজা করায়, সারাদিন গাইলেছে গরিব মানুষের বেটাক, উনি জীবনে জানাজা করলে কাঁদবে না। আমার 14টা মামলা দিছে, 40 বছর আগে বিয়ে পড়াছি যার, সেই মানুষের বেটা আমার নামে 13 সালে মামলা দিছে। মনের দুঃখে আর জানাজা তো যাই না। তোকে বিয়েও তো পড়ান, তৌবা করছি, বিয়ে পড়াবো না। বিয়ে পড়ালে ওর বউ হবি, উনি সোল জন্ম দিবি, উনি আবার আমার লাচির নামে মামলা দিবি। অতএব বিয়েও পড়াবো না, তুই বউ কেমনি পাস? এই সন্তান বানানোর জন্য আমাদের কি করতে হবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমাদের ভিতরে যদি কেউ ইমানদার, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 4টা আইন চালু করবা। 1 নাম্বার নামাজ কায়েমের আইন, 2 নাম্বার যাকাত আদায়ের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। সরকার যদি এই 4টা বিধান যদি জমিনে চালু করে, আমাদের সন্তান নামাজি হতে বাধ্য। এই সন্তান নামাজি হলেই আপনার কবর জান্নাত। সুবহানাল্লাহ। যে সন্তান নামাজি বানানোর কারো টেনশন নাই, খালি মরার আগে কয় দেবা, আমি যখন মরে যাবো মাইকিং করবো, 20,000 মানুষ গোছাবো, তালি মানছে কবি ওর উমুকের জানাজাত প্রচুর লোক। কিন্তু 20,000 লোকের 12 আনায় নামাজ পড়ে না। আর আপনার 2 বেটার 4 হাত, 3 বেটার 6 হাত। আমার রসুল বলছেন এই 3 বেটার 6 হাতের দাম কোটি কোটি টাকা। এই 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 নিজের সন্তানের এই হাতগুলা ভালো বানান লাগবে আগে, তারই জন্য মসজিদ। কথা ঠিক কিনা? আচ্ছা কোন তো বাপে বাপ বেটাক ডাকিলে জুম্মত গেছেন, কারা কারা হাত তোলেন তো? কারু বেটা নেই বোধ হয় না। আপনি যদি 3টে বেটা থাকে 10 বছর থেকে 7 বছর থেকে হাত ধরে নিয়ে দেবেন, তাহলে আপনার কি হবে? এই মসজিদে যখন যাবেন তখন আপনার গ্রামের লোক মনে করবি, ইস কি লোক রে, বাপ বেটা মসজিদে যাচ্ছে, আপনার দিক তাকে থাকবি। কতক্ষণ টাকা? তাহলে আগামীকাল থেকে যার বাড়ি যেখানে নিজের সন্তান থাকলে হাত ধরে ডেকে ডেকে মসজিদে নিয়ে দেবেন। আপনার 3 বাপ বেটার হাত তোলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে।
ভাইরা আমার, এই মসজিদ ছাড়া মানুষ ভালো করা সম্ভব? মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। ওই মসজিদ এত দামি জায়গা। মসজিদ হলো মানুষ তৈরির কারখানা, আর রাইস মিল হলো চাউল তৈরির কারখানা। ধরে বলুন ঠিক কিনা? হলারে ধান দিলে চাউল হয়, মসজিদের মানুষ গেলে মনুষ্যত্ব লাভ করে। জোরে বলুন ঠিক কিনা? নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। সুরক ছেড়ে দিলে গায়ের মধ্যে খালি কচুর আর দেয়, গোড়া উঠে উঠে কসমস করে খায় ভেঙে দিচ্ছে। কথা বল। আর যত বেনামাজি হবি এরকে গান খালি মধু। অনুরোধ করছি সন্তানদেরকে নামাজি বানান। বক্তৃতা শুনে লাভ হবে না। আপনার সন্তানের পেছনে নামাজি বানালে আপনার ওই সন্তানের দোয়ায় আপনি জান্নাতে যাবেন, কাউরও দোয়া লাগবে না। ওই পীরের দোয়া, ওই অমুক নেতার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। ইমামের দোয়াও কবুল হতে নাও পারে। এই যে ইমাম সাহেব যদি আপনি মারা যাওয়ার পর জানাজা করে, ইমামের চোখত তুলে দিল 1 ফুট পানি পাবেন না। এইটা আর একজনের বেটা, আর আপনার বেটার লাগান দরদ ইমামের কোনোদিন হবে না। 5 মিনিটের মধ্যে জানাজা শেষ করে সালাম রাহমাতুল্লাহ সালাম রাহমাতুল্লাহ। ওরা কি আমার বাপ? তাই জন্য অত টাইম লাগান লাগবে? কিন্তু নিজের সন্তান যদি জানাজা করে, রসুল বলছেন 1 ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নাকের দিকে গড়াতে পারে, আমার রসুল বলছেন সাথে সাথে খাটনির উপরেই পিতামাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। তাহলে এই সন্তানও বানান লাগবে। আপনি এই সন্তান না বানে কেজিত পরে খালি বেদি বানাচ্ছেন। কে না জানে যে কোন দিন ওয়াজ হয়নি এই বাংলাদেশও যে একটা নেককার সন্তান বানান, হাফেজ বানান, আলেম বানান। কে না জানে? আপনি পিতা, আপনি যদি নামাজ নাও পড়েন, আপনার দোয়া আল্লাহর দরবারে ছেলের পক্ষে কবুল হয়। তাহলে একটা দোয়া আছে কোরআন শরীফে, আল্লাহ তাআলা ডাইরেক্ট পিতা মাতার জন্য নাযিল করছেন। সেই দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার পিতামাতারা, তোমরা আমার কাছে দোয়া করো, হে আল্লাহ আমার সন্তান স্ত্রী পরিবারকে আল্লাহ তুমি হেদায়েতের রাস্তায় কবুল করো, আর আমার সন্তান ছেলে সন্তান দ্বারা তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। আপনি মরার সাথে সাথে নিজের সন্তান জানাজা করা লাগবে। এইরকম কয়টা বাপ আছে বাংলাদেশের? এরা আছে? কোন মেম্বারের বেটা মুন্সি আছে? চেয়ারম্যানের আছে? এমপির আছে? কারু নাই। গরিব মানুষের বেটাকে জানাজা করায়, সারাদিন গাইলেছে গরিব মানুষের বেটাক। উনি জীবনে জানাজা করলে কাঁদবে না। আমার 14টা মামলা দিছে। 40 বছর আগে বিয়ে পড়াছি যার, সেই মানুষের বেটা আমার নামে 13 সালে মামলা দিছে। মনের দুঃখে আর জানাজা তো যাই না। তোকে বিয়েও তো পড়ান, তৌবা করছি, বিয়ে পড়াবো না। বিয়ে পড়ালে ওর বউ হবি, উনি সোল জন্ম দিবি, উনি আবার আমার লাচির নামে মামলা দিবি। অতএব বিয়েও পড়াবো না, দেখি তুই বউ কেমনি পাস। তাহলে আপনার সন্তানও নামাজি বানান লাগবি, মুত্তাকি বানান লাগবি, হাফেজ বানান লাগবি, মৌলবি বানান লাগবি, মুত্তাকিদের ইমাম বানাতে হবে। আজকে শতকরা 5 জন মানুষ নাই যে মরে গেলে ওই বাপের জানাজা বেটা করবি। কি ভাই? তাহলে এটা কি? এটা কম লসে আছি আমরা? আহা ইস। ওই জন্য আমি আমার 3টা বেটা কামেল পাস করাচ্ছি। 1 জন আলেম পাস, 2 জন কামেল পাস, 1 জন হাফেজ, 1 জন ডবল কামেল। গায়ের কেউ যদি আমাকে মাটি না দেয়, ওই 1 জামাই আর এই 3 বেটা দিয়ে খাটনি লেদা নেমে দেবো। কাকু তো গুচ্ছেরে গিয়ে কি করবো? তরকারি গুচ্ছেরে ফেলাপ কি স্বাদ নাই? যে মানুষ জানাজার যায় এখন খালি ভোটের আগে বলে হিন্দুও জানাজার দেয়। কথা কোনে রে? এই সন্তানক কি নামাজি বানানোর দরকার আছে না নাই? কত মূল্যবান জানেন? আপনার বগলের তলে সন্তান আছে রে, খালি দোয়া করলে
আপনার জন্য কবুল হবে। আবার ওই সন্তানের বোঝা লাগবে যে বাবা বেঁচে আছে চেহারার দিক তাকালে নেক নজরে হজের সওয়াব। আর মায়ের পাও যদি খালি শীতের মধ্যে একটা তেল দিয়ে দেয়, মায়ের পাতার দিকে তাকায়, পায়ের নিচের তলা যদি দেখে একবার জান্নাত দেখলো। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। আমার রাসূল বলছেন মায়ের পায়ের তলে জান্নাত। আর পিতার চেহারার দিকে সন্তান নেক নজরে তাকাবি, হাজ্জাতাম মাবরুর, কবুল হবে সওয়াব। বাপক গালেচ্ছে বকিচ্ছে চোখ গরম, হ্যাঁ তুই কি করছিস? নেক নজরে না তাকালে সওয়াব হবে না। হাসি মুখে সুন্দরভাবে কথা বলে, আব্বা আসসালামু আলাইকুম, রাত্রের ঘুম হলো আব্বা? এই যে শীত হচ্ছে, 2 জোড়া মোজা বাপ মা কিনে দেন, 2টা ফুল হাতা গিন্দি, কয় টাকা লাগে? আর বাপের মুখে যদি দাঁত থাকে, মায়ের মুখে দাঁত থাকে, তাহলে আপনি আপেল কিনেন, কমলা কিনে এসে বউ কন ছিলে দাও, আমার বাবুক বসতে খিলামো। দাঁত যখন মোট পড়ে দেয়, মরার সময় ডালিম টিপে টিপে খরাত করে রস করে সুট্টানা চামচ দিয়ে এমিন্দা দেয়, এমিন্দা পরে দেয়। মরার পরে বাবুক কষ্ট দেয়, মুঠ পিঁপড়ে মুখের মধ্যে ঢোকে। হ্যাঁ কতক্ষণ কি দোয়ার খনি, মাথার মুনি। আরে টাকা দিয়ে হজ করে মক্কাত গেল, 7 লাখ টাকা খরচ, প্লেনে চললো, পাথর মারলো, কুরবানি দিল, ছাপা মারা সাই করলো, সেগুলো হজ কবুল হতেও পারে। কিন্তু আপনার বাপ বেঁচে আছে, খালি সালাম দেয়া মুসাফা করে, আব্বা চলেন মসজিদের যায় নামাজ পড়ি, খালি নেক নজরে একদিনে 20 বার তাকাবেন, 20টা কবুল হদের সওয়াব। সুবহানাল্লাহ। ওই বাপের সাথে মারামারি করে বাপক ভেনো করে দিয়া ওই পাঙ্গাসের তরকারিতে ভাত খায়, ওই কচ্ছে আব্বা 6 বার চুমে দিছি। কি চুমে দিছ? কচ্ছে হজরে আসওয়াদ পাথর। তখন আল্লাহ শুনে জিবরাইল কয়, এর মাথা ঠিক নাই রে, তুই বাপক ভেনো করে দিয়া তুই গালিয়া বকিয়া আর ভূত ছেড়ে তুই হজ করে চুমে দেওয়ার কথা করছো, তুই গিলে খেলেও পাথর কিছু হবে না। এই বাপ অনেক মাসে মারা যায়নি, হ্যাঁ যেরকম মারা যায়নি। তাহলে এই বাপক আপনি বেঁচে আছেন, আপনার বাপক জান্নাতে দেওয়ার জন্য আপনার দায়িত্ব পালন করতে হবে। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন এক সন্তান পিতামাতা মারা গেলেও সন্তানের উপর তাদের হক রয়ে যায়। এই হকটা হলো, বাবা মারা গিয়েছেন, আপনি যোগ্য সন্তান আছেন, আপনার দুনিয়াতে আমার বাবা নাই মা নাই, কত খাদ্য খোরাক পোশাক পরিচ্ছদ চিকিৎসা দেওয়া লাগতো। 1 বছরে 2 জন যদি অসুস্থ হয়ে পড়তো, কমপক্ষে 30,000 টাকা বছরে খরচ করতে হতো। ধরে বলুন ঠিক কিনা? যদি কোনো এক সন্তান নামাজি হয় আর আজকে জান্নাতের বাগানে ওই পিতামাতার জন্য নিয়ত করে, আমি আমার বাবা মার পরকালের জীবন শান্তি করার জন্য 1 বস্তা আলু দেব, 2 বস্তা আলু দেব, 1000 টাকা দেব, 500 টাকা দেব। দুনিয়ার কোনো জেলখানায় যদি কোনো ছেলে যায়, ভাই যায়, তার পিসি লাগাতে হয়, সে ওই টাকা তুলে তুলে জেলখানার ভেতর ভাত খায়। কথা ঠিক কিনা? দুনিয়াতে পিসি খায় জেলখানার ভেতরে, আর আখিরাতের জেলখানা কবর। এই কবরটার ভেতরে যদি আপনি নেক সন্তান একটু বাবার দিকে মায়ের দিকে সদয় হইয়া যদি একটু আল্লাহর ঘরের জন্য যদি স্যাক্রিফাইস করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, এক কথা মিথ্যা হবে না। নবীজি বলেছেন, ওই সন্তান যদি দান করে, নিমিষের ভেতর দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কত বাপ মা মরে গেছে, যদি জীবিত থাকে ওই জীবিত পিতা মাতার জন্য আপনি দান করে দোয়া চান, আল্লাহ আপনার মাতা পিতার হায়াত দারাজ করে দেবে। এত এত দায়িত্ব আছে সন্তানের উপর, কিন্তু এই সন্তান তো মা বাবা দেখতেই পারে না। শ্বশুর বারে কি জোরে জোরে ডাকে, আব্বা আসসালাম, আব্বা কখন চান, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 আব্বা, এই কথা কন না কেন? আর শাশুড়ি গিঞ্জি ফিরেম দেয়, সেদিন আম্মা, 1 আলিফ গুণ্য করে আম্মা। শাশুড়ি কয়, জামাই পাইতে বাকি কুকিলের লাগান ডাকে, ই কুকিল্লাই চাচ্ছি তোর ভিটা বেচাবি। ঢোলানি দিচ্ছে মামু খোলার জন্যে।
ময়না অনুরোধ করছি, আপনার কলিজার টুকরা সন্তান, ও আমার ভাইয়েরা, রসুল বলছেন বাবা মা একসাথে দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, আপনি সন্তান হওয়ার পর যদি বাবা মা বাদ দেন, শ্বশুর শাশুড়ি জোরে জোরে আব্বা আব্বা বলে ডাক দেন, ওই বাবা মার যদি মন খারাপ হয়, আপনার তো জান্নাত হারাম। সারা জীবন আপনার আমার জন্য বাপ মা চেষ্টা করলো, বিয়ে করে 8 দিনের মাথা লিবে যাচ্ছে, 8 মোলা খাবে লেবার জন্য, ওই 2 কেজি চমচমলে শ্বশুর বাড়ি যাচ্ছে, সালাইপুর বাজারের যে গোল্লা কিনেছে। এখন এটকার মানুষ গেছে হাটত ধান বেচবেন, যা আজকে করছে বা তোর বেটা কেমন কার্টুন হাতত দেখনো, ফতেপুর যাচ্ছে চান পাড়া পাড়া, তোর বাপের মনে আঘাত লাগে, যা হারে আমি খাটে খাটে মানুষ কর রে, মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করলো কে, চমচম খাই কি। আপনার উচিত ছিল প্রথম বিয়া দিয়ে আপনি যখন মিষ্টি নিয়ে গেছেন, প্রতিবারই হাফ কেজি মিষ্টি বাপ মায়ের হাতত দিয়ে ওই কার্টুন নিয়ে দেওয়া উচিত ছিল। কেউ দেয় না। আর শ্বশুর এমন নেমো খারাপ রে, এই যে সবার দিন আসছে যাও ওই তাও শ্বশুর বাড়ির মুখের দিক তাকা না, হাতের দিক দেখে কি আনছু, আরে তাই। আর বাপ মা এমন জিনিস, বিদেশত গেছে, আহারে অন্য জায়গায় গেছে, 4 দিন চাকরি করে ঢাকা। এই যে আমি শহীদ ভাইয়ের বাড়ির ছিলাম, শহীদ ভাইয়ের বেটা কোনটি চাকরি করে, ঢাকার চাকরি করে। মা বাড়ির যখন আসে দেখবেন নিজের মাও ওই পকেট দেখে না, ব্যাগ দেখে না, বউ যা ব্যাগ হাতায়, আর মাও খালি ছোলের মুখ দেখে, বা তোর মুখ শুকান গে, বা তুই কিছু খাইসনি। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে, কি দয়া। বউ ব্যাগ দেখে, পকেট দেখে, আর নিজের মাও সন্তানের চেহারা দেখে, কিচ্ছু কিচ্ছু দেওয়া লাগে না মাও তাও সন্তানের উপর খুশি। এই মার বিরোধিতা তারা করে, মাও হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। এই যে শীত এসে গেছে, একটা মেরিল ভালো দেখে একটা মেরিল কিনে দেন, 2 জোড়া মুজে এনে বাপ মাও দেন। আর যদি বাপ মা মরে না থাকে, একটা গরিব মানুষ একটা গিঞ্জি কিনে দেন, বা তুই দোয়া করিস আমার মায়ের জন্য। একটা মহিলা দিলেন, একটা জাম্পার দিলেন, পুরুষ বুড়া মানুষ যার নাই তাক দিলেন, বাবা দোয়া করিস বাপের জন্য। নিশ্চয় এই উপকার করার জন্য আপনার পিতামাতার কবরে সওয়াব পৌঁছানো। তার দান খয়রাত আপনার দিয়ে করে বাপের উপকার করা হচ্ছে, আর আপনি কইতেন মরে গেছে বেঁচে গেছি, বাপরে টাকা খরচ রে, কয় বছর মরে গেছি। তালি শেষ। আপনার পিতার রুহু দোয়া করবে যে আমার সন্তান এই নেককার কাজ করছে, আমার উপকার হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে মক্কার জাবালে নূর হীরা গুহায় ধ্যানে ছিলেন। 3.5 বছর থেকে 3 বছর হযরত খাদিজা খাদ্য খোরাক পৌঁছায় দিলেন। হঠাৎ করে 39 বছর 11 মাস 29 দিন পর গভীর রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রসুলকে বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবুয়ত দেব আপনাকে, পড়ুন না আল্লাহর সৃষ্টিকর্তা রবের নামে আপনি পড়ুন। রসুল বললেন আনা উম্মি, পড়তে পারি না। আবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন মুহাম্মদ। এইবার দ্বিতীয়বার বলার পর রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আল্লাহ বলেন জিবরাইল খবরদার, আমার রসুলকে তুমি বিরক্ত করবা না। আমি তোমাকে ধমক দিয়ে বললাম আমার রসুলকে বিরক্ত করবা না। তুমি এখন কি করবা, আমার রসুলের বুকের সাথে তোমার বুকটা জড়িয়ে ধরো, একটু চাপ দিয়ে ধরো, আমি সেকেন্ডের ভেতরে তোমার মুখের 5টা কথা আমি মুহাম্মাদের বুকে পার করে দেব। খালি চাপ দিয়ে ধরিছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে 5টা কথা রসুলের বুকে পার হয়ে গেল। হঠাৎ করে উনি জীবনের জিন্দিগিতে জিবরাইল ফেরেশতা দেখে নাই,
এত বড় সুন্দর মানুষ, সাদা ধবধবে চেহারা, সাদা পোশাক পরিত অবস্থায়, গাড়ে হীরার অন্ধকারের ভিতরে আমাকে কে যেন উপদেশ দিলেন, আর মনে ভুলতে পারেন না। অনবর্ত মুখ দিয়ে বের হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়তে পড়তে খাদিজার বাড়িতে চলে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। খাদিজাকে বললেন, ও খাদিজা, আপনি আমাকে কম্বল দিয়ে ঢাকিয়ে দেন। জাম্বুলুনিয়া খাদিজা, জাম্বুলুনিয়া খাদিজা। কম্বল দিয়ে ঢেকে দিলেন। রসুল মোহাম্মদ বললেন, খাদিজা, আমার শরীর এত কাঁপছে, তুমি একটু চাপিয়ে আমাকে ধরো, ঠাসি দেয়া ধরো। যখন উনি ধরলেন তখনও কাঁপে। উনি বললেন, মোহাম্মদ, কি হয়েছে তোমার, এত ভয় কেন, কি ঘটনা? এই পুরো ঘটনা খাদিজাকে বলে দিলেন। সাথে সাথে খাদিজা বললেন, ও মোহাম্মদ, কোনো দুশ্চিন্তার কারণ নাই। আমার একজন চাচাতো ভাই ওরাকা বিন নওফেল বৃদ্ধ হয়ে গেছে, ইনজিল কিতাবের পণ্ডিত। আমি তার কাছে তোমাকে নিয়ে যাব, আর দেরি করো না, চলো না যায়। সে অন্ধ হয়ে গেছে, অনেক বয়স। আমি তার কাছে গেলে তুমি কি দেখেছো, কি এনেছো, এর বিস্তারিত খবর তার কাছে শোনা যাবে। এইবার খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। উনি গিয়ে বললেন, ভাইজান, চোখ অন্ধ হয়ে গেছে। বলে, কে, খাদিজা নাকি? বলে, হ্যাঁ। কি বোন, কি হয়েছে? বলে, ভাইরে, আমার স্বামী মুহাম্মদ কি যেন দেখেছে গত রাত্রিতে ঘরে হীরার ভেতরে। এই কথাগুলি অনবর্ত বলছে, আর সে কাঁপছে, গায়ে জ্বর হচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে। ওরাকা বিন নওফেল বললেন, মুহাম্মদ, তুমি আমার কাছে আসো। উনি হাতটা ধরে বললেন, ভাই রে, ও ভাই, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি। তবে তুমি কি কথা এনেছো একটু আমাকে পড়ে শোনাও। আল্লাহু আকবার। উনি যখন এই কথাগুলা একের পর এক তেলাওয়াত করতে লাগলেন, ওরাকা বিন নওফেল চোখের পানি ছেড়ে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ভাই মুহাম্মদ, তুমি যে জায়গা থেকে এসেছো এখানে কোনো জিন ভূত নাই, কোনো ভয়ের কোনো কথা নাই। যে কথা তুমি এনেছো এটা আমি ইনজিল কিতাবে, তৌরাত কিতাবে পেয়েছি। তোমার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তোমার বাড়ি যাও মক্কাতে, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, লাইন মিলে গেছে। তুমি মুহাম্মদ আখিরি জামানার নবী। তুমি এইগুলি কথা যে বলছো এটা কোনো দুনিয়ার জিন ভূতের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর লৌহে মাহফুজের কথা। ওই যে যার কথা বলছো দেখতে এত সুন্দর, ইনি কোনো জিন ভূত নয়। উনি হলেন তামাম পৃথিবীর যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, সকলের উপর এই কথাগুলি উনি পৌঁছায় দিয়েছেন। তার নাম হলো জিবরাইল। ওগো মুহাম্মদ, তুমি ভয় করো না, আমি তোমাকে আশ্বাসবাণী দিচ্ছি, ভবিষ্যৎবাণীও দিচ্ছি। তুমি যে কথাটা গারে হীরা থেকে আনতেছ, এর পরবর্তীতে আরো আসবে। তবে আমার ভয় হচ্ছে তুমি যে কথাগুলি পাচ্ছ, তোমার এই কথাগুলি মক্কার লোকেরা গ্রহণ করবে না, গ্রহণ তো করবেই না, তোমাকে মক্কার থেকে বিতাড়িত করবে। তবে শোনো রে মুহাম্মদ, ওই সময় যদি আমার হায়াত থাকতো, আমি যদি চক্ষু যদি ভালো হয়ে যেত, আমি তরবারি নিয়ে তোমার পক্ষে যুদ্ধ করে তোমাকে কোরআনের কথা বলতে সহযোগিতা করতাম। প্রথম হইতি কি ভবিষ্যৎবাণী, ওরাকা বিন নওফেল। পরবর্তীতে মক্কাতে এইগুলি ফলল না, মক্কার লোক তাইরেই দিল, তাইফের লোক মারেই ছাড়লো। তাইফের যারা হজ করে যাচ্ছেন, তাইফের লোক কয়, হুজুর, পূর্বপুরুষরা যে কি ক্ষতি করে গেছে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তাইফের মানুষকে আমরা গাইলাচ্ছি। ওরা এখন বুঝিচ্ছে না ঠেলা। এ বাংলাদেশেও আজ থেকে 150 বছর পর নয়, যদি আগামীতেও যদি ইসলামের দেশে বিজয় করে দেয়, বহু লোক কবি কাঁদবে, আমরা কাঁদবো, আহা কি মানুষটাকে হারাইছি, এই লোকটাকে মারার কি দরকার ছিল। সেই মানুষটাকে সাইদি সাহেব, কে এতগুলো মানুষের ভাত হচ্ছে দেশত, আর সাইদিক তোর ইংরেজ করে মারা লাগবে। মনের দুঃখে জানাজা করি না, ওই জন্য জানাজার যদি জোর করে খাড়া দেয়, আল্লাহ আকবরকে মুখ লড়াই দেওয়া কই না, ফাটা বাটাম ফাটা।
জন্য দোয়া করবো না, কথা ঠিক কিনা? আমি দুঃখ লাগে 50 বছর কোরআনের তাফসীর করার পর তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো। কত চোর বাটপার গুন্ডা বোতাম খুলে দেয়, দেশ ঘুলিচ্ছে, তারপর কেউ ধরে না। আর আমাকে খেলে কয় যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষম আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোরআনের উপর জিহাদি বই আছে? এই কোরআনের বিরুদ্ধে পেপারত লিখেছে জিহাদি বই 317 বার জিহাদের কথা কোরআন আছে। 317, এই যে হাফেজ সাহেব আছে বলছে 317 বার কোরআনকে জিহাদি বই বানাচ্ছে। এটি থেকে বই যারা লেখে, আপনারা জানেন সূরা তৌবা নামে একটা সূরা নেই ভাই? হ্যাঁ, আছে না নাই? সূরা তৌবার 2টা নাম, একটা হলো সূরা আত-তাওবা আর একটা বারাআত। সম্পর্ক বিচ্ছেদ করো, অন্যায় যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। কি হুজুর? আল্লাহ বলছেন ইমানদাররা, তোমাদের বাপ হোক ভাই হোক, যদি ঈমান অপেক্ষা কুফরকে বেশি ভালোবাসে, তোমরা তাদের সাথে সম্পর্ক। আমার ভাইরা, আল্লাহর নবীর জীবদ্দশায় আব্দুল উজ্জা নামে একজন যুবক তার চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে। বাবা মারা গিয়েছে, মা বিধবা, গরিব মানুষ, তাকে লালন পালন করার টাকা নাই, পয়সা নাই, খাদ্য খোরাক দিতে পারে না। দেবরকে বলল, ভাই তোমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, আমি বিধবা মানুষ, সন্তান পালন করতে পারবো না, তুমি একটু পালন করো, বড় হোক তাও তোমার বাড়ির কাজ করবে। এই মনে করে সন্তানকে দিয়ে দিলেন তার মা। চাচার বাড়িতে লালিত পালিত হলেন, বয়স 24-25 হয়ে গেল, কিন্তু মক্কাতে রসুলের আবির্ভাব হয়ে গেল, রসুল নবুয়ত পেলেন। এরপরে হাজার হাজার মানুষ যখন কালেমার দাওয়াত পাচ্ছে, তার ভেতর থেকে গুটি গুটি মানুষ তারা ঈমান আনছে। হযরত বেলাল ঈমান আনলেন। এমনি করতে করতে হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা রসুলের কালেমার দাওয়াত শুনতে পেলেন, কিন্তু অনেক দিন হলে ধারণা আমার চাচা যদি তার উপর ঈমান আনে, আমি তার সাথে ঈমান আনতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, তার এই মনের বাসনা পূরণ হচ্ছে না। আব্দুল উজ্জার মনের ভেতরে যন্ত্রণা কাজ করে, কিন্তু খেয়াল আছে রসুলের দিকে। হঠাৎ করে একদিন দুপুরবেলা ভাত খাওয়ার সময় আব্দুল উজ্জা চাচাকে বলছে, চাচা আমার তো বাবা নাই, মা বিধবা, আপনার সংসারে আমি থাকি, বেশ কিছুদিন হলে আপনি লালন পালন করছেন আমাকে। চাচা, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মধুর বাণী মানুষকে শোনায়, আমার ওই বাণী শোনার পর থেকে খুব ইচ্ছা চাচা, যদি আপনি একটু ঈমান আনতেন, আপনার সাথে আমিও ঈমান আনতাম। আব্দুল উজ্জার এই কথা শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনি, তার কলিজায় আগুন ধরে গেল। রে আব্দুল উজ্জা, খবরদার খবরদার, তুমি যে মানুষটার নাম বলেছ, আমি কোনোদিন তার উপর ঈমান আনবো না। এইবার আব্দুল উজ্জা চাচার মুখে এই কথা শোনা মাত্রই এত ভেতরে রাগ পয়দা হয়ে গেল, সর্বনাশ, ঈমান আনবো কিসের চাচা, কিসের সংসার, কিসের টাকা, আমি সংসার মানি না, চাচার আনুগত্য আমি করব না। চাচা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই আপনি এত রাগ করে বললেন ঈমান কোনোদিন আনবো না, চাচা আর দেরি করব না, আপনাকে সাক্ষী রেখে এখনই আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাকে চাচার মুখের উপরই কথা কালেমা পড়লাম, তখনই চাচা করছে, এই ভাইস্তা তুই জানিস এই কালেমা পরে তুই কত ক্ষতি করলো? কি ক্ষতি করলো? তুই যতদিন হলে এটি লালন পালন করছো, তোকে মেলা সম্পদ দিছি, তুই এগুলো সম্পদ আর পাবো না, তুই সম্পদ থুয়ে দা, কত মোট দেন হলে এ হচ্ছে। তোর বলিছে যে তোর পরনে যে লুঙ্গি আছে, গিঞ্জি আছে, এগুলো খুলে দে। তোর লুঙ্গি গিঞ্জি জামা খুলে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে। আল্লাহু আকবার।
লুঙ্গিটা খুলে এনেছে খালি ইমান আনার জন্য। কথা কন না? আব্দুল উজ্জা চাচাকে বলল, চাচা সব ছাড়তে রাজি, রসুলের পথ ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় কাঁদতে কাঁদতে মার দরজায় গিয়ে ডাক দিয়েছে, মা। বৃদ্ধা মা দরজা খুলে দেখে যুবক সন্তান উলঙ্গ, দুই হাত দিয়ে চক্ষু চাপিয়ে ধরে বলছে, বাবা রে তোর কেন এই দুরবস্থা? বলে, মা ও মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি মা। ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার থেকে কেড়ে নিয়েছে। আমি লুঙ্গি পরে আসতাম, রাস্তা ধরেছি, আমাকে বলেছে আমার সংসারের টাকা দেয়া এইগুলি কেনা, তুমি এইগুলি খুলে চলে যাও। আমি লুঙ্গি খুলে এইভাবে এসেছি, মা তুমি কিছু কাপড় দাও, আমি উলঙ্গ অবস্থার থেকে একটু পরিধান করি মা। মা সিনে একটা কম্বল ফেলে দিলেন, দুই ভাগ করে, একটা পরনে কুরুম করে দিলেন, আর একটা গায়ের উপর দিয়া মাকে বললেন, মা আমি আর দেরি করব না, আমি যাব বিশ্ব নবীর দরবারে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কান মারহাবা। চীনের রসিক বমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনায়, মসজিদে নববীর দরজায় বসে অঝর নয়নে কাঁদতেছেন। রসুল মসজিদে নববীর ভেতরে প্রবেশ করার সময় দেখে একজন যুবক, মাথার চুল উস্কো খুস্কো, পরনে কাপড়ও ভালো নাই, ছেঁড়া কম্বল। বলে, বাবারে তোমার এই দুরবস্থা কেন? উনি বললেন, হুজুর আমার ঈমান আনার কারণে আমি উলঙ্গ হয়ে চাচার বাড়িতে